মানে কথা জানা আপনাকে যে ডাকতেছে এতক্ষণ ধরে। ভাই যেমনি ডাকতেছেন আমি তো একটা মানুষ, আমার নাম আছে। সবজিওয়ালা করে ডাকতেছেন। সবজিওয়ালা বলে সমস্যা কি? আর তাছাড়া তুই করিস সবজির ব্যবসা, সবজিওয়ালা বলে তো গায়ে লাগবে কেন? বেশি কথা বলিস না, তোদের মতো ছোট লোক ফকির নিয়ে আবার বেশি কথা তো তুই বলতেছিস। তোকে আমি ডাকছি ভালো মতো, তুই এসে আমার সাথে কথা বলবি। আমি তোর ক্রেতা আর তুই হচ্ছিস বিক্রেতা, টাকার বিনিময়ে আমি কিনতে। তুমি চুপ থাকো, আর একটা কথা বলবে না। আমাকে কি করতে হবে কি করতে হবে না এটা আমি খুব ভালো মতো জানি। আর তাছাড়া এদের মতো ছোট লোক কেন টাকাটা একটু বাড়িয়ে নিতে পারে। আরে এদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে, কেন এখান থেকে সবজি বিক্রি করে। শোনো, প্রথমে যখন সবজিটা উঠাবে ওর মতো ছোট লোক ফকিনের বাচ্চাকে আমার খুব ভালো মতো চেনা আছে। তোর কোনো আইডিয়া নেই আমি একটা ফোন দিয়ে তোর কি অবস্থা করতে পারি। এই তুমি এগুলো কি করতেছো? আর তুমি আমার সাপোর্টে কথা না বলে তুমি ওর হয়ে ছাপাই গেছো। ফাইজলামি বয়স, হ্যাঁ ফাইজলামি বয়স। চুপচাপ দাঁড়িয়ে থাকবে এখানে। শোন, তুই কিন্তু বেশ সঙ্গে খারাপ ব্যবহার কেন করতেছেন? আমি একটা জিনিসই বুঝতেছি, খালি ম্যাডামের সঙ্গে রাগ দিতেছেন। আপনি আমারে বলেন, আমারে সবজিওয়ালা বলেন, সমস্যা নাই, কিন্তু ম্যাডামের সঙ্গে সাথে আমি কি করব না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুই মাঝখানে কথা বলার কে? আরে তুমি এগুলো কি শুরু করছো? আমি তো বললাম যে ওকে আমি করতে পারছি না। একবার তুমি ওর হয়ে ছাপাই গেছো, একবার ও তোমার হয়ে ছাপাই গেছে। ব্যাপারটা কি বলতো? তাই বলতেছে বেয়াদবের মতো উল্টা পাল্টা কথা একটা মানুষকে নিয়ে যা ইচ্ছে তাই বলতেছে। শোনো, ও না, ও আমার বন্ধু। হ্যাঁ, তুমি ওকে সবজিওয়ালা সব। আমার কপালে আল্লাহ যা লেখছে তাই হয়েছে। তুই চুপ কর, একটা কথা বলবি না। আমি সেই তখন থেকে শুধু শুনে যাচ্ছি। ও কি এক্ষুনি কোনো মানুষকে ছোট করে কথা বলা উচিত না। আর একটা কাজ করো, তুমি এক্ষুনি আমার বন্ধুকে সরি বলো। সরি বলো। খারাপ ব্যবহার করেছি, কারোর সাথে কখনোই কোনো ভালো ব্যবহার করিনি। আর যার কারণে আজকে হয়তো আমার এই রিলেশন আসছে। প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন। আরে ভাই আপনি বাদ দেন তো, আপনি হামগো লাগাইছেন। তারপরে বড় কথা হচ্ছে আমার বান্ধবীরা আপনি আছেন জামাই। ভাই আপনি জান আমি সবজি যা লাগে সবকিছু আনতেছি, জান আপনারা জান। তো এই মেয়েকে দেখিনি। কি বলিস? তুমি আমার সাথে আসো। ভাইজান। আপনার ছেলে কিন্তু আমার সাথে কথা বলেছে, আপনি নিজেও আমার বাবার সাথে কথা বলেছেন। হ্যাঁ, আর আমাদের পরিবারের একমাত্র মেয়ে। মা তুমি যাই বলো না কেন, আমার চোখ ধোকা খেতে পারে না। আমি এই মেয়েকে দেখিনি, আমি দেখেছি অন্য একটা মেয়ে ছিল, সাদা মাটা একটা বলে গেলি। হ্যাঁ মা, দারোয়ান তো আমাকে ওই মেয়ের কথা বললো, এই পরিবারের মেয়ে। কিন্তু এখন দেখছি এই মেয়ে। হ্যাঁ কোবরা, তুমি একটু উপরে আসো তো, তাড়াতাড়ি আসো। উনি সেদিন ওই যে আপামনিরে দেখছে, দেখে আপামনির খুব পছন্দ করছে। পছন্দ করে ওনার একটা কার্ড দিল, কার্ড দিয়ে বললো বাড়ির মালিক মানে স্যার। আচ্ছা, তোমাকে যে মেয়ের কথা বলেছিলাম তুমি বলেছিলে এই পরিবারের মেয়ে। কোথায়? আপামনি নাই আমাদের, একটাই আপামনি। আরে তোমার কি মাথায় সমস্যা হয়ে গেছে নাকি? আমি কি এই মেয়ের কথা বলেছিলাম নাকি? আরে সাদা মাটা একটা মেয়ে ছিল, সেই মেয়েটা কোথায়? হ্যাঁ চল। বড় সাহেব নাস্তা। সাথে বিয়ের কথা বলার জন্য এখানে এসেছি, এই তো সেই মেয়ে। কি বলছিস? হ্যাঁ মা। কি আবল-তাবল বলছো? ছি ছি ছি, আপনার রুচি এতটা খারাপ? ভাইয়া, আমি সেই কখন থেকে চুপচাপ দেখতেছি। ওরা কিন্তু আমাদেরকে কাজের বুয়া, আপনি আমাকে রেখে ওকে বিয়ে করতে চাচ্ছেন? ছি, আপনার রুচি এত খারাপ। শোন, কথায় আছে না, চি যা করার এই দারোয়ান করেছে। এই সেদিন কি হয়েছিল বল? আচ্ছা 1 মিনিট স্যার। আচ্ছা উনি আমাকে আপামনি স্যারের মাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার স্যারের সাথে আমি কথা বলতে চাই। ওনাকে কোথায় পাওয়া যাবে? বিয়ে করতে চাই, তো এর জন্য কথা বলবো। আপনি আমাকে আপামনি বিয়ে করবেন? আপনি স্যারের সম্পর্কে জানেন? এটা তো মেলার সম্পত্তি। এই যে জাস্ট ওয়েট, আমার মনে হয় না উনি আমাকে ফেরাবেন। কার্ডটা দেখুন, এই আমি তো ভাবলাম বুঝি নাই। দেখুন, এখানে আমি আপনাকে অপমান করার জন্য আসিনি, আমি এখানে বিয়ে করার জন্য এসেছিলাম। কাজের লোক, কিন্তু আমার তাতে কোনো সমস্যা নেই। আমি কুলসুমকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছিলাম। সেই মেয়ে হিসেবে আপনাদের ভিতরে কোনো তফাৎ নেই, তবে তফাৎ কোথায় জানেন? তফাৎটা হচ্ছে আপনাদের স্বভাবে।
আপনার ভেতরে অহংকার বেশি। আপনার ভেতরে যদি অহংকার না থাকতো তাহলে ওর ভেতরে আপনার ভেতরে তফাৎটা আপনারা খুঁজতেন। মা, আমি আমার পছন্দের মেয়েকে পেয়ে গেছি, আমি ওকে বিয়ে করতে চাই। স্যার, আমি আপনার কত সুন্দর শিক্ষিত, আমি তো অশিক্ষিত গ্রামের মাইয়া, পড়ালেখাটা কিছু করতে পারি নাই। একটা অশিক্ষিত মায়েরা বিয়ে করে নিয়ে আইসোস যে কিনা মানুষের বাসায় বাসায় কাজ করে বেড়ায়। দেন ভাইজান, আপনার ঝামেলারে বিয়ে করতে পারুন না। আর তাছাড়া গ্রামের বাড়িতে শুধু আমার মা আছে, বাবাই মেলা ছোটবেলায় মরে গেছে। মনিরে বিয়ে করলে দেখবেন যে পরিবারের সবাই খুশি, আমিও খুশি, আর আপনিও খুশি, মেলা সুখে থাকবেন আপামনিরে বিয়ে। আপনাদেরকে কতটা মূল্যায়ন করে। আচ্ছা মা, তুমি তোমার গার্জিয়ানের সাথে কথা বলো। আমার ছেলে যখন তোমাকে নাই, ওর শুধু আছে মা, আমরা ওর গার্জেন। ছোটবেলার থেকে ওকে আমরা লালন পালন করে বড় করেছি। আমাদের শরবত এই, এদিকে আয়। বস আমার কাছে। আজকে থেকে কি করে হবে? এই তুমি মিষ্টি নিয়ে আসো। জি স্যার।